মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনায়ের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা শরীফ যারা গেছেন অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ কারো যদি নেকি থাকে তার ফল তার ভোগ করতে পারবে, যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তার ভোগ করা লাগবে। তাহলে একটা নেকির অভাবে কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? জোরে কান পারে? তাহলে সারা কিয়ামতের ময়দানে ধুইয়া একটা নেকি সংগ্রহ করার সুযোগ থাকবে? কিয়ামতের ময়দানে সেই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। কিয়ামতের ময়দানের অবস্থানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন, মা সন্তান থেকে ভাইগে যাবে, অর্থাৎ মা সন্তানের পরিচয় দেবে না। তাহলে সন্তান যদি মায়ের পরিচয় না দেয়, এমন আর কেউ আছে যে কাউকে ওই সময় নেকি দেওয়ার মতো পরিবেশ হবে? হবে? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সন্দেহের কোনো সুযোগ থাকবে না। আর আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, একটা দুইটা নেকি না, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। যারা আমরা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? মুখ খুলে সবাই বলে। আর যারা আসে নাই এরা ঠকছে, কথা ঠিক কিনা? এখন এই নেকির গুরুত্ব, এই যে আলোচনা হলো, এই গুরুত্ব আসবে কাদের কাছে বলেন? যারা মানুষ। কারা? আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাব মার্কা, এদের কিন্তু বুঝে আসবে না। আল্লাহ হাবিবের জামানায়ও আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাব মার্কা ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে। এদের কাছে কিন্তু আমাদের কথাবার্তা, এরা কিন্তু হাসাহাসি করবে, টিটকারি মারবে, কথা ঠিক না? এক শ্রেণী কিন্তু বস্তুবাদী বুঝে, তারা বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। তারা বলে কি বলে? যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। কি মাইকে সব তারা বাড়াইতে করে? কোন জায়গায়? তার মহিলাকে প্যান্ডেলের ভিতরে আপনারা দেন না কেন ভাই? হ্যাঁ, শব্দ বাড়ান নাই মহিলা প্যান্ডেলে, তাহলে বসে না, ভালো করে জানিয়ে দেখেন, শোনেন কিনা পিছনের শব্দ এখানে আসতে আসতে এত শব্দ হইতেছে, তারপরে কি বলেন? রোডগুলোর শব্দ কমাইছেন না? রোডের তা কমাইবেন না, মাঠের তা এদিকটা কমান, পিছনের তা, রোডের তা হালকা বাড়ান। আরে মাঠের তা হালকা বাড়ান, মাঠের তা হালকা কমান, আর পিছনের তা হালকা বাড়ান। রাস্তারটা আর মাঠের তা হালকা কমান, মাঠের উপরে হালকা কমান, পিছনেতে বাড়াইছেন। আচ্ছা রাখেন, আলহামদুলিল্লাহ। এখন যাইয়ে দেখে শোনা যায় কিনা। দেখে এসে বললেন, না দেখে আন্দাজ করি না, যান
অনেকটাই দেখেন যান। যেই কথা বলতে চাইছিলাম, বস্তুবাদী তারা বলে যে যা দেখি না চোখে বিশ্বাসও করি না। কথা ঠিক না বেঠিক? সবাই বলে নাউজুবিল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, উত্তর দেবে কি আমি জ্যান্ত। জ্যান্ত অর্থ কি? ওর ভিতরে রূহ আছে না নাই? আচ্ছা বলেন তো, তোমার ভিতরে যে রূহ আছে, রুহটা কি কালা না নীলা না ধলা না লাল? দেখছো কেনা কেনা? কেউ দেখছে? তাহলে তুমি কি বিশ্বাস করো না তোমার ভিতরে রূহ আছে? না বিশ্বাস করো না? বলে তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ যদি গোপনে রাইখা, পিছনের মাঠের শব্দগুলো একটু কমাইতে বলছিলাম, পিছনের মাঠের শব্দ, বাহিরেরটা না, এই পিছনের বাহির, এই মাঠের এটা হালকা একটু কমাইতে বলছি। তাই যেই কথা বলছিলাম যে যা দেখে না বিশ্বাস করে না, তাহলে তার ভিতরে রূহ আছে এটা বিশ্বাস করে কি করে না? ওরা বলতে চায় যে হুজুর কবরের ভিতরে নাফরমান যারা বেনামাজি, হারাম করে, সুদ করে, ঘুষ করে আযাব হবে, জাহান্নামের আগুন এসে কবর ভইরে যাবে। কই হুজুর কখনোই তো দেখলাম না যে কবরের ভিতরে হাত দিয়ে দেখছি, কান লাগাইয়া দেখছি, শব্দও তো একটু পাই না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এইটা বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দিয়েছেন। স্বপ্ন কি দিয়েছেন? আপনি ঘুমাইয়া রয়েছেন, স্বপ্নে দেখতেছেন শেরপুর বাজারে বাজার করছেন, রাত্র 12টার দিকে আপনি বাড়ির দরজায় গেছেন। আগে থেকেই শত্রু তৈরি হইয়া পদক্ষেপ নিয়ে আসছে যে আপনি যাবেন, আপনার বুকের ভিতরে লেজা মারবে, আপনার বুকের ভিতরে ছুরি মারবে। যখন আপনি গেলেন ও ঠিকই বুকের ভিতরে ছুরি মারল। এখন আপনার বুক থেকে ঝপঝপ করে রক্ত পড়ে, আপনি এত চিল্লান যে আমাকে ধরো। আপনার স্ত্রী ধারে বইয়ে পান খায়, সে একটু টের পাইছে? আসতে কয় কিন্তু আপনি কি ব্যথা মোটেও কম পান না পুরোই পান? কথা কয় না। তাহলে যেই মালিক আপনাকে ঘরের বিছানায় শোয়াইয়া শেরপুর বাজারে বাজার কইয়া বাড়ির দরজায় শত্রু তৈরি করে বুকের ভিতরে ছুরি মাইরা ঢুকাইয়া রক্ত বের কইয়া এত চিল্লাইয়া দেখাইল, স্ত্রী ধারে বইয়ে পান খেয়ে টের পায় নাই, তাই সেই মাওলা আপনাকে ঘরের ভিতরেও কবরে রেখে গোপনে আযাব দিতে পারে না? কি জোরে কর? পারে পারে কি পারে না? পারে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যা দেখি না তা বিশ্বাস করি না। দেখার জন্য আর একটা ইন্দ্রিয় শক্তি আছে, যেই শক্তি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় অনেক কিছু আল্লাহ দেখায়, সেই ইন্দ্রিয় শক্তির নাম হলো কলব। যেটা বলেন কথা ঠিক না? ঠিক বলে হুজুর তা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে খুতবা দিতেছেন। কি দিতেছেন? খুতবা। হঠাৎ খুতবার ভিতরে বলতেছেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কাকে বলে? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দলের আমির ছিলেন। প্রায় 200-250 কিলোমিটার দূরে তিনি যুদ্ধ করতেছেন, আর আমিরুল মুমিনিন মসজিদের ভিতরে খুতবা দিতেছেন। ওখানে বসে বলতেছেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। নামাজ শেষে জিজ্ঞাসা করে আমিরুল মুমিনিন, ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি খুতবা দিলেন এখানে, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 200-250 কিলোমিটার দূরে, তা আপনি কি বললেন পাহাড়ের দিকে তাকাও? বলে আমি দেখতেছিলাম সারিয়া তার দলবল সহ যুদ্ধ করতেছে যুদ্ধের ময়দানে, পিছনে পাহাড়, পাহাড়ের দিকে তাদের কোনো খেয়াল নাই, কিন্তু শত্রুরা পাহাড়ের পিছন থেকে প্রস্তুতি গ্রহণ করছে তাদের উপরে হামলা করবে। তখন আমি তাদেরকে সারিয়াকে স্মরণ করাইয়ে দিলাম যে পাহাড়ের দিকে তাকাও। সুবহানাল্লাহ। যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে। এই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল সহ যখন আসলো, কিছু ইচ্ছুক আকান্তক আল্লাহর বান্দারা সামনে যাইয়া জিজ্ঞাসা করে, ভাই সারিয়া, অমুক দিন জুমার সময় তুমি আমিরের কোনো নির্দেশ শুনছিলা? তিনি বলতেছেন যে আমি শুনছি আমির বলতেছিলেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওই সময় যদি আমি পাহাড়ের দিকে না তাকাই, তাইলে হয়তোবা শত্রুরা পিছন থেকে আমাদের উপরে হামলা করে আমাদেরকে ধ্বংস করে ফেলত।
আমিরের নির্দেশ পাওয়ার পরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে। কথা বলছেন? এইটা কোন চোখে দেখছে? এই বাহ্যিক চোখে? কথা কয় না? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না, আমি রসুল যা শুনি তোমরা তা শোনো না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ থেকে যাইতেছে, দেখে আযাব হইতেছে। কি হইতেছে? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে দাঁড়াও। দোয়া পড়তেছেন, কবরে আযাব থামে না। বলতেছে ব্যাপার কি? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের পাশে দোয়া করলে কবরে আযাব থামে যাইত, কিন্তু সেই কবরে আযাব থামে না। জিজ্ঞেস করলো ব্যাপার কি, এর কে আছে? একটু তালাশ করে তো। তালাশ করে দেখে তার মা জীবিত আছে। মা, তার মায়ের কাছে জিজ্ঞেস করো যে ছেলে কি আমল করছে, এমন কি গুনাহ করলো যে আমরা এত দোয়া করার পরও তার কবরে আযাব থামে না। যখন নাকি মায়ের কাছে গেল, মায়ের কাছে বলার পরেই মা জোরে চিল্লেই বলতেছে, আল্লাহ ওর কবরে আযাব আরো বাড়াই দেব। এখন সাহাবায়ে কেরামরা দৌড়িয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা আছে, মা বলতেছে ওর কবরে আল্লাহ আরো বাড়াল। তখন বলতেছেন ব্যাপার কি? যাইয়া মাকে বলো তার সন্তানকে যেন সে মাফ করিয়া দেয়। কথা বলছে? এখন যাইয়া সাহাবায়ে কেরামরা যত বুঝায় যে আপনার সন্তানের কবরে আযাব হইতেছে, আপনাকে আল্লাহ রসুল বলছেন মাফ করে দেওয়ার জন্যে, এই তখন বলতেছে আল্লাহ রসুলকে তোমার জানাও যে ওই সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, এই কষ্ট আমি ভুলতে পারতেছি না, আমি আমার সন্তানকে আমি মাফ করতে পারতেছি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, রব্বুল আলামিন ওর মায়ের চোখের পর্দা আপনি উঠাইয়া কবরে আযাব দেখাইয়া দেন। যখন নাকি দেখাইয়া দিল, মা জোরে চিল্লাইয়া চিৎকার মারিয়ে পড়ে বেহুশ হইয়া। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের কবর আমি তাকে, আমার সন্তানকে আমি মাফ করিয়ে দিলাম। এই আল্লাহর বান্দারা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, বিশ্ব কুতুব বলা হইতো, যার প্রায় 1 লক্ষের মতো হাদিস শুধু মুখস্থ হয়েছিল, 60,000 সনদ সহ 40,000 সনদ সারা। এই তিনি লোকজন নিয়ে কথা বলতেছেন, এক মুরব্বী যাই বলতেছেন, হযরত আজকে 3 দিন পর্যন্ত আমার ছেলেকে পাই না, ছেলের বিরহে বেদনায় আমরা বাপ্পা সব অস্থির হইয়া পাগলের মতো কান্দাকাটি করতেছে। হযরত দেখতে বুড়ো এমনভাবে কান্না শুরু করছে, মানে বুড়ো মনে হয় যে রুহটা বের হবে, এরকম একটা পরিবেশ। তখন এই রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি তিনি চক্ষু বন্ধ করিয়া একটু কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে মাথা উঠাই বলতেছেন যে যাও, তোমার ছেলে বাড়ির দরজায় আসছে। দৌড়ে চলে গেছে। যাওয়ার পরে যাইয়ে দেখে ছেলে বেহুশ অবস্থায় বাড়ির দরজায় পড়িয়ে আসছে। হুশ হওয়ার পরে জিজ্ঞাসা করবা, তুমি কোথায় গেছিলা? বলে, আব্বাজান, আমি এশার নামাজের পরে যখন নামলাম, একটা বদ জিন, খারাপ জিন আমাকে উড়াই এনে আমার এক দ্বীপের ভিতরে ফেলাই রাখছে। আমি এই 3 দিন পর্যন্ত কোথায় ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, মানুষ নাই, কোনো গাছ নাই, আমার রুহুটা বের হবে। এমন সময় হঠাৎ দেখি হে রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আমার পাশে দাঁড়াইয়ে বলতেছেন যে তুমি এখানে কি করো? তোমার আব্বা সবাই অস্থির হয়ে কান্দাকাটি করতেছে। এই বলার পর আবার হাত ধরছে। এরপর কি হয়েছে বলতে পারি না। এগুলা কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বুঝবার জিনিসটা। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, কোন জামানা? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। আল্লাহু আকবার। এই নবী মুসা আলাইহিস সালাম রওনা করছে, দেখে গাছের গোড়ায় বইসা এক রাখাল বলতেছে, আমার মালিক, তোমাকে যদি আমি পাইতাম তাহলে তোমাকে আমার এই গাভীর দুধ দোহাইয়া পান করাইতাম, সুন্দর মতো গোসল করাই দিতাম, সাজাইয়ে পরাইয়ে দিতাম। এই কথা বলার পরে নবীর কানে যখন পৌঁছলো, একটা ধমক দিয়ে বলতেছে, আহাম্মদ, তুই শিরক করলি কেন? আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিক কি তোর আমার মতো সেকেল সুরেক নাকি? এরকম কেন বলবি? রাখালের খেয়াল ভেঙে গেছে। রাখাল উঠতে চিৎকার মারিয়ে জঙ্গলের দিকে দৌড়। রাখাল যায় কই? জঙ্গলে।
ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে নবীর উপরে, ওহী আমাদ সে মূসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মূসা, তোমাকে তো আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে, কিন্তু আমার সঙ্গে জোড়ানো বান্দাকে কেন তুমি আমার থেকে পৃথক করলা? নবী আশ্চর্য হয়ে গেল। একটা সাধারণ রাখাল, তার সঙ্গে মালিকের সঙ্গে গোপনে এত সম্পর্ক, আমি নবী হয়ে পর্যন্ত খবর রাখতে পারলাম না। তালাশ করা শুরু করছে, কোথায় রাখাল? দেখে রাখাল জঙ্গলে দৌড়ে চিল্লে আল্লাহ আল্লাহ করে। এখন বলতেছে, রাখাল তুই যেই কথাগুলো বলছিল ওই কথাগুলো আবার একটু বল, তোর এই কথাগুলো আমার মালিক বড় পছন্দ করছে। হ্যাঁ, আল্লাহর কথা ফতুয়া দিয়েন না কেউ। আশিকারা মিল্লাতু মাযহাবু জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাবু খুদা। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। কি কথা ঠিক না বেঠি? এ রাখাল, যেই কথা বলতেছে আবার বল। তখন রাখাল বলতেছে, আবার নবী, যদি ওই কথাগুলো এখন আমি আবার বলি তাহলে আসলেই আমি মুশরিক হয়ে যাব। ওই অবস্থাতে এখন আর আমার নাই। বলে, তা কেমন? যখন আপনি আমাকে বাধা দিছেন হুজুর, তখন আমি মালিকের সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছি। আল্লাহ ৭০,০০০ নূরের পথে চতুর্পাশে ঘুরতে আছে, আল্লাহর সঙ্গে দেখা হবে, এই মুহূর্তে আপনি আমাকে বাধা দিচ্ছেন। ওই অবস্থাতে এখন আর আমার নাই হুজুর। কি আল্লাহর বান্দারা কি বুঝেন? এগুলো কিন্তু বুঝবার জিনিস, এগুলো কিন্তু বোঝাবার জিনিস না। জোরে বলে কথা ঠিক না ঠিক? যেই কথা বলতে চাইছিলাম, এই আখিরাতের অনেক জিনিস, এই গায়েবের অনেক জিনিস বুঝবার আর একটা যন্ত্র, তার নাম হলো কলব। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার এই কালাম হেদায়েত করবে কাদেরকে? যারা গায়েবের উপরে ঈমান আনবে। বলেন কির উপরে? জোরে বলেন, জোরে বলেন। এখন গায়েব কাকে বলে? বলেন পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে, যেটা দেখা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না, এইটার নাম হলো গায়েব। কোন পঞ্চ ইন্দ্রিয় শক্তি কি? কান, কথা ঠিক না? জিহ্বা, কথা কর না? না, কথা ঠিক কিনা? এই তাই কানের দ্বারা শোনা যায় না, চোখের দ্বারা দেখা যায় না, নাকের দ্বারা ঘ্রাণ পাওয়া যায় না, জিহ্বার দ্বারা স্বাদ পাওয়া যায় না। আর ত্বক বলা হয় শরীরের চামড়া। এই চামড়ার মাধ্যমে যেটা অনুভব করা যায় না। আবার মাইকের শব্দটা আবার পিছনে বাইরে, এই ব্যাটাগুলো ইয়ে তো আসলে বয়ান করা যাবে না। ভিতরে শব্দটা বাড়াইছে এটা। এই বেটা ডাইন পাশ বাম পাশের তা বাড়া, এই ডাইন পাশ বাম পাশের তা বাড়া, এই স্টেজে ডাইন পাশ বাম পাশে এগুলো বাড়াও না কেন? এগুলো ভাই পিছনে শব্দ একটু কমা। একটা বাইক ফিট করার কাছে বর্তমানে বয়ানই করা যায় না, এগুলোর জ্বালার সাথে সব আলাদা আলাদা ফিট করিয়া একটা শব্দ দূষণ বানাইছে। মাঠের ভিতরে নিয়মলি একটা মেশিনে সমস্ত হরে যেতে হয়, একটা চ্যানেলে। ওই এক মেশিনে ৪-৫টা চ্যানেল থাকে, ওই এক একটা ভিতরে ভিন্ন ভিন্ন একটা দিয়ে এবার একটা মোড়াই কমাইয়া আর একটা বাড়াই এরম তৈরি দেয়, যার কারণে শব্দ দূষণ হয়, এক ধরনের শব্দ হয় না। যেই কথা বলতে চাইছিলাম, আমার ভাইদেরকে বলতে চাইছিলাম যে গায়েব, যে পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না, এইটার নাম কি? আবার কন। এই আর এই গায়েবের জিনিস বোঝার জন্য আর একটা ইন্দ্রিয় শক্তি বলছিলাম কি? জোরে কন, আবার জোরে কন। এই আল্লাহর বান্দারা, চক্ষুর উপরে যদি কি অ্যাসিড মারে, চক্ষু নষ্ট হয় না? কি হয়? এই নষ্টের মাধ্যমে চোখে আর দেখা যায় না। তো এই কলবের চক্ষু নষ্ট হয় কির মাধ্যমে জানেন? বলেন গুনার মাধ্যমে। কির মাধ্যমে? আবার জোরে কন, জোরে কন।
এই গুনার মাধ্যমে এই কলবের চক্ষু নষ্ট হয়। এই কলবের চক্ষু খোলার জন্যে, কলবের চক্ষু ভালো করার জন্যে আপনার আবার মুজাহাদা করতে হবে, জিকির আজকার বেশি করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য যন্ত্র হাতিয়ার অস্ত্র আছে না নাই? রডের ভিতরে জং পড়লে রেত মারে, কাপড়ের ভিতরে ময়লা পড়লে সাবান মারে, আর কলবের ভিতরে গুনার কারণে যে ময়লা জং পড়ছে, এই জং ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহর জিকির। কার জিকির? আবার জোরে কোন? এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে, আল্লাহর জিকির তো করেই না, বরং তারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে। আছে না? আছে না? এ কপাল পোড়ারা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা, আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, তা আল্লাহর বান্দা বান্দি একটু আল্লাহর স্মরণ করে, তুমি তো করোই না, বরঞ্চ সহ্য করতে পারো না। তাহলে বুঝতে হবে যে তোমার সঙ্গে শয়তানের সম্পর্ক হয়েছে। তার সম্পর্ক, কারণ কথাটা আবার কেউ রাগ করিয়েন না, কারণ হলো এই শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে না। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বৈশা ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে কলব থেকে শয়তান দূর হয় কির মাধ্যমে? কার জিকির? বলেন বলেন বলেন। তাহলে আল্লাহর জিকির দরকার আছে। এরপর একটু বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বুড়ি বুড়ি বলছেন কোরআনুল কারীমের ভিতরে। অনেকে বলে নামাজ তো আল্লাহর জিকির, কোরআনুল কারীম তিলাওয়াত আল্লাহর জিকির, অন্যান্য হজ যাকাত সহ বিভিন্ন ইবাদত তাও তো সব আল্লাহর জিকির। আবার বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন ভিন্ন বলা লাগবে কি? কথা ঠিক না ঠিক? এই দেখেন নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে নামাজের কথা আল্লাহ বলছেন না, জুমার নামাজের কথা বলতেছেন, যে জুমার নামাজ তোমরা যখন আদায় করো দেরি না করে জমিনের ভিতরে নামো। কেন নামবা? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। আর হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে জমিনে নামবা, ওই কামাইয়ের ভিতরে কাজের মধ্যে আমার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। কিসের জিকির? নামের। আল্লাহর নাম কি? বলেন আল্লাহ। বলেন বলেন। তাই তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে কি? নামাজ আদায় করো। যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করলে নামাজের ভিতরে খুশু খুশু হুজুরি কল্প তৈরি হয় না? আসতে কয়। হাদিসের ভিতরে কি আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। ওই নামাজ হবে না যেই মুসল্লি নামাজের ভিতরে হুজুরি কল্প তৈরি না হবে, খুশু খুশু তৈরি না হবে, তার নামাজ হবে না। এখন আপনি সারাদিন একটা লোক বাদাম বিক্রি করে, বাদাম কি বিক্রি করে? দেখেন না বাদামওয়ালার ডালায় ডালায় নিয়ে বাদাম 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 করে না? এই যখন রাত্রে ঘুমাইয়ে যায় তখন অনেক সময় ঘুমের করে বাদাম 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 করে লাভ দিয়ে ওঠে। জোরে বলে কথা ঠিক না বেঠি? আবার সানাসুর সারাদিন বিক্রি করছে, আবার যখন ঘুমের ঘরের ভিতরে ঘুমাইয়ে থাকে হঠাৎ সানাসুর সানাসুর করে লাভ দিয়ে ওঠে না? অর্থাৎ যে যেই কাজ বেশি করে সারাদিন, ওই যে ঘুমের ভিতরে অনেক সময় লাফাই ওঠে। জোরে বলেন। আর যারা বেশি বেশি আল্লাহর জিকির করে ঘুমের ঘরের মধ্যেও তারা আল্লাহ আল্লাহ আল্লাহ। ভুল বলছি না ঠিক বলছি? ঠিক বলছি না ভুল বলছি? আমার আম্মাজানের কাছে শুনছিলাম, আল্লাহু আকবার, আব্বার কথা বলছিলেন
যে তোর আব্বা অনেক সময় দেখতাম নাকটাই না ঘুমাইতে আসে, নাকে শব্দ হইতে আসে, ঘুমায়। ওদের পাশে যাই দেখি তার জিব্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে। কি বুঝলেন? যখন আল্লাহর বান্দাবান্দি নামাজের আগে জিকির করার পরে জিকিরের সময় কি খেয়াল করি? কার খেয়াল করি? আপনি বলছেন আল্লাহ, কি খেয়াল করি? নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা। আমার মালিক চাইয়া চাইয়া আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমার ডাকে উত্তর দেয়। কথা ঠিক কিনা? আচ্ছা, এই খেয়ালে জিকির করার পরে যখন নামাজের ভিতরে জাকিরিন দাঁড় হয় তখন নামাজে কার খেয়াল আসে? এই ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত একটা মুহূর্তও যদি তোমার দিল এদিক ওদিকে না ঘুইরা দিলটা আল্লাহর মুখী হয়ে থাকে, এরকম 2 রাকাত নামাজ তোমার জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন পড়া সম্ভব? কোনোদিন সম্ভব? কোনোদিন না। এই আল্লাহর বান্দারা দেখেন, যারা আমার মাওলার জিকির বেশি করে তাদের চোখের ভিতরেও কিন্তু পানি টল 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 কইরা পড়তে থাকে। কি এই যাদের ভিতরে আল্লাহর বেশি জিকির নাই ওদের চোখে পানি আছে? দেখবেন চক্ষু শুকনা চক্ষু। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে? বোঝেন না? না, অনেকে তো বিভিন্ন সমালোচনা করতে পারে, কিন্তু চোখে পানি আছে কিনা চিন্তা করছেন একবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? এই কে বলছেন? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিত তরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামের ভিতরে দেওয়া এরকম অসম্ভব হয়ে যাবে। যেরকম গাভীর বান্ডের থেকে দুধ দোহাইয়া ওই বান্ডের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়াও এরকম অসম্ভব। আমি বলছেন? আল্লাহ রাসূল বলছেন? একটু মুখ খুলে কর। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। কির ভান ধরো? কির ভান ধরো? অন্য কোনো ইবাদতের ভিতরে ভান ধরা যায় আছে? নামাজের ভিতরে ভান ধরা যায় আছে? অন্য অন্য ইবাদতে ভান ধরা যায় আছে? কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি কান্না না আসে অন্তত কান্নার জন্য চেষ্টা করো, মুখটা একটু ভেংসি ভেংসি দাও। আল্লাহ দেখো যে বান্দা বান্দি তার নিজের গুনার কথা মনে করিয়া কান্নার জন্য চেষ্টা করতেছে। কথা ঠিক না বেঠিক? ফালিয়াদহাকু কালিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। আল্লাহ কি কইছে? বলেন, মুখ খুলে বলেন, কম কম। বর্তমানে এক শ্রেণী বের হইছে, বক্তারা বয়ান করে চেষ্টাই করে শ্রোতাদেরকে কেমনে হাসানো যায়। নাউজুবিল্লাহ কোন। আবার এক ধরনের শ্রোতা বের হইছে, যেই বক্তা বেশি হাসায় তার মাহফিল শোনার জন্য পাগলের মতো ছুটে যায়। কথা কয় না? কেউ যদি হাসাবার উদ্দেশ্যে জোরে কোনো কথা বলে শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবনে একবারও পাওয়া যায় না শব্দ কইলা কহ হাসি বলা হয়, জীবনে একবার হাসে নাই, এরকম কোনো হাদিসে কোনো ইতিহাসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মিসকি হাসতেন, আর এর চেয়ে একটু বেশি হাসলে সামনে থেকে দুই একটা দাঁতের মাথা বের হইতো, যেটাকে দহেক বলা হয়। কিন্তু বর্তমানে বের হইছে খালি হাসির পাল্লা, কথা কয় না তাই? এই বেশি বেশি হাসলে কলম মরিয়া যায়, কি মরে? আর বেশি বেশি কাঁদলে কলম তাজা হয়, কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস কি? কি ইতিহাস? একেবারে পরিষ্কার হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন কান্নাহু তল্লুন, মনে হয় হালকা বৃষ্টি পড়তে আসে। কি কথা কয় না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গেছে। কি বলছে? আর বর্তমানে বের হইছে কান্না তো নাই, আবার যারা কান্দে আবার নাউজুবিল্লাহ টিটকে মারে। জোরে বলেন কথা ঠিক যাবে? ঠিক দুনিয়ায় বুঝেন না, ছাত্র যদি ওস্তাদের সাথে অন্যায় করে, ওই ছাত্র যদি ওস্তাদের সামনে বুক টান করিয়া মাথা টান করিয়া হাসতে হাসতে বলে হুজুর অন্যায় করছি মাফ করিয়া দেন, মাফ করবে? আর ওদের ফিরে বাই দেখো কথা কয় না? সন্তান যদি বাপ মায়ের সঙ্গে অন্যায় করে, তখন ওই সন্তান যদি বুক টান করিয়া আব্বা ভুল করছে মাফ করিয়ে দেন, মাফ করবে? আরো লাভ থেমে দিয়ে বাইর করবে, এই বেয়াদব বাইরে জোরে বলে। আর সন্তান যদি বড় অন্যায় করছে, দুই চোখ দিয়ে টলটলাইয়ে পানি পড়ে, আর করো জল ইয়ে বলে হুজুর ভুল করছি মাপ চাই, মাফ করে? মাপ শুধু করে না, কোলে টানিয়ে জায়গা দেয়। বাপ্পার সঙ্গে অন্যায় করছে, যদি সন্তান নরম হয়, চোখে পানি দেখে, বাপ্পা সহ্য করতে পারে? সন্তানের টাইম দিয়ে কোলের ভিতরে নেয়। তাই দুনিয়ার ভিতরে যদি তোমার চেহারা এবং তোমার নরম তরবিয়তের কারণে তোমার যদি বাপ মা তোমার দিল নরম হইতে পারে, তারপর তোমার ওস্তাদ যদি তোমার প্রতি এই দিল নরম হইতে পারে, তাহলে আল্লাহর কাছেও যদি বন্দাবান্দি গুনার কথা মনে করিয়া একটু জ্বরে সরে হইয়া দুই চোখের পানি চাইয়া মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, যে মালিকের দিল নরম হয় না, কুদ্দাতি দিল আসতে কয় দেয়, হয় না? তাহলে কান্নাকাটি লাগবে? তাহলে মনে রাখেন, পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চোখের ভিতরেও পানি দেখা যায় না। যারা বেশি বেশি পরিমাণে আমার মালিকের জিকির করে ওদের দিলটা নরম হয়, চোখের ভিতরে পানি আসে। আমি আসতে কই যে আমরা আসতে কন দেই, এই ভুল করছি না ঠিক বলছি? তাহলে আল্লাহর জিকির দরকার আছে, আল্লাহর জিকির দরকার আছে। কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দেবেন, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? তাদেরকে ডাকবে। আবার কোন এখন জ্ঞানীরা যারা বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, বড় ইমাম, এই বড় ধনী, বড় টাকার মালিক, এরাই তো সব জ্ঞানী। এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এরাই তো জ্ঞানী। এই জ্ঞানী কারা? আল্লাহ বলতেছেন কোরআন কারীমের ভিতরে, শুনাইতেছি, মানবেন কি তা আল্লাহ ভালো জানে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যারা আমার জিকির করে, বলেন কয় অবস্থায়? মানুষ তিন অবস্থার বাহিরে কেউ থাকে? এখন আপনারা আছেন বসা, এই ঘুমাইলে শুইয়া, হাঁটলেও তো দাঁড়াইয়া, তিন অবস্থার বাহিরে কোনো মানুষ খালি থাকে? এই তিন অবস্থায় যারা আমার মালিকের জিকির করে
আল্লাহ বলতেছেন তারাই হলো জ্ঞানী। তাহলে আল্লাহর জিকির দরকার আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই পথে হাঁটো। এই পথে হাঁটলে আল্লাহর ফজল আল্লাহ অনেক জিনিস আল্লাহ বুঝদান করবে। না হাঁটলে বুঝা যাইবে। জিকির মে ক্যা মজা হ্যায় জাকিরু সে পৌঁছিও, শাখে গুল মে ক্যা মজা হ্যায় বুলবুলু সে পৌঁছিও। আমার মালিকের জিকিরের ভিতরে কি মজা, জাকিরিন ছাড়া কোনোদিন কাউকে বোঝানো যাবে না। বাজান আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন 85 সালি ইমানি মুহাক্কাক সাদবা খাকানি কে কদম বা খোদা বুদান বেয়াজ তখতে সুলাইমানি। হে দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো পীর হওয়ার মধ্যে, কেউ শান্তি তালাশ করো অনেক সম্পদ টাকা পয়সা কামাইয়ের মধ্যে, কেউ শান্তি তালাশ করো সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, কেউ সুন্দর গাড়ি কেনার মধ্যে, কেউ মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার মধ্যে। আর আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত অন্তরে শান্তি তালাশ করতেছিলাম, কোন জিনিসের ভিতরে অন্তরে শান্তি পাওয়া যায়। 30 বছর পরে সিদ্ধান্ত আমি পৌঁছলাম, আমি যদি আমার জবান থেকে একবার আমার মালিক, আমার মাশুক, আমার মাওলা, আমার আল্লাহর নাম যদি একবার আল্লাহ জবান থেকে যদি বের করি, আমি যেই শান্তি পাই। তিনি উদাহরণ দিয়া বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতি কইরা তখতে সুলাইমানিতে উইরা তিনি কোনোদিন এই শান্তি অর্জন করতে পারে না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের সম্পদ সম্বল কামাই করার পরে রওনা করা লাগবে। রাজা আজকে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠইগা যাও, ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে যে আখেরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা, এই মামলার তদবির দুনিয়ার ভিতরে কইরা যদি না যাও রে বাবা, ওই কবরে যদি ওই মামলায় যদি একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা রূহটা বের হবে কালিমার উপরে, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। বাজান মৌতের সময় কোনো মানুষের কিন্তু হুশ খেয়াল থাকে না রে বাজান। ওই সময় ইচ্ছা কইরা কেউ কালিমা পড়বে, এটা কোনোদিন সম্ভব না। কিন্তু বাজান একটা নিয়ম আছে, কুল্লু ইনাইয়া তারাশা বিমা ফিহে, যেই ভাণ্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখলে কাত করলে পানি পড়বে, তৈল রাখলে পানি তৈল পড়বে, প্রসাব রাখলে প্রসাব পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দি তার কলবের ভিতরে আমার মাওলার জিকির বসাতে পারবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার জিকির বের হইতে থাকবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, আখেরার সম্পর্কে একটু মোরাকাবা করো। বাজান দুনিয়া কি জিনিস, মোরাকাবা চিন্তা করলেই তোমার কাছে উত্তর আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব,
দুনিয়াটা হইলে একটা মরক বা মুর্দা, এর পিছনে যারা পড়বে বাজান পানির ভিতর থেকে মরক ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক পানির কিনারায় আসবে আরো সেইরা ফেইরা মরক খাবে। ঠিক বাজান আল্লাহ রাসূল বলেন দুনিয়ার হইল একটা মরকের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল বলেন ওরা হইল দুনিয়ার কুকুর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইল, কোন দুনিয়ার পিছনে পইরা আখিরাতকে ভুললা? বাজান ভালো কইরা বোঝো, তারপর কবরে রওনা করো। বাজান রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বুঝাতে যাইয়া বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহর হাবিব বলেন কাবাউদাতেন, আমার মালিকের কাছে একটা মাছির পাখনার পরিমাণও মূল্য নাই। বাজান রে, হাজার মাছির পাখনা তুমি যদি বাজারে একত্রিত করিয়া বিক্রি করার জন্য যাও, এক পয়সা দিয়েও কিন্তু কেউ মাছির পাখনা ক্রয় করবে না, কারণ ওর কোনো মূল্যই নাই। আল্লাহর হাবিব বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আমার মালিকের কাছে একটা মাছির পাখনার পরিমাণও মূল্য নাই। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা দুনিয়া কোনটা আখিরাত কোনটা এইটা বোঝা লাগবে। অনেকে মনে করেন ব্যবসা বাণিজ্য মনে হয় দুনিয়া, দুনিয়ার কাজকর্ম মনে হয় দুনিয়া, চাকরি বাকরি মনে হয় দুনিয়া। না বাজান না, বাজান দুনিয়া কাকে বলে? অনেকে হয়তো বা মনে করে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরি বাকরি ছাইরা আমরা জঙ্গলে আল্লাহর ইবাদত করব। এইটা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন নাই। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কর কে বাসিবা খোদাবা। আমার মালিককে তো বলেন নাই তোমার বিবি বাচ্চা সংসারাদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাদ দিয়া জঙ্গলে যাই আমার ইবাদত করো, এটা কিন্তু আমার মালিক বলেন নাই। আমার মালিক বলছে দুনিয়ার ভিতরে যেই দুনিয়া আমি বেজার, ওই দুনিয়া কামাই করা যাবে না। বলে কেমন কোন দুনিয়ায় বেজার? ব্যবসাকে বড় করার জন্য যারা ব্যবসার সঙ্গে সুদকে মিশ্রণ করে, এইটা হলো দুনিয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর যে হালাল বুঝে রাখি সাদিকিন ব্যবসায়ী হবে, সব ব্যবসায়ী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। তাহলে বোঝা গেল বাজান ব্যবসায়ী সেও আখিরাত কামাই করতে আছে। জোরে বলে কথা ঠিক কিনা? তুমি দোকানের ভিতরে পালানিয়া মাল মাপো, বাজান তৈল মাপো, ডাইল মাপো, চিনি মাপো, তুমি যদি মাপের ভিতরে কমতি না দাও বাজান ঠিক মতো তুমি সলিড ব্যবসা করো, এইটাও আখিরাত। এটাও কি? জোরে কও এটাও কি আখিরাত? বাজান ভালো করে বুঝতে হবে কোন দুনিয়া। যেই দুনিয়ার ভিতরে এক নম্বর মাল, বাজান দুই নম্বর মালকে তুমি এক নম্বর কইয়া বিক্রি করো। কয় নম্বর মাল? দুই নম্বর মাল কয় নম্বর কইয়া বিক্রি করো? এইটার নাম কি? জোরে কও। এইটার নাম হলো দুনিয়া। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হালাল রেজেক কামাই করে এটাও কিন্তু ফরজ। হালাল রেজেক কামাই করা কি? আবার মুখ খুললে বলে, এই বড় ফরজের ভিতরে একটা ফরজ হলো হালাল রেজেক কামাই করা। কথা ঠিক না বে ঠিক? এক শ্রেণী বর্তমানে আছে কামাই রোজগার সারিয়ে এরপর কি আছে ওই বিভিন্ন মানুষের কাছে সহযোগিতার জন্য হাত পাতে। এটা কিন্তু ইসলামী নিষেধ মেয়া। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষা? এই এই আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। কথা ঠিক না বে ঠিক? একদল বাইরেছে মেহনত কষ্ট করতে চায় না, হেরা চেয়েছে একজন হাত পাতা। হ্যাঁ, এক শ্রেণী অসহায় আছে, অন্ধ, হাত নাই পাও নাই, সংসার পরিচালনা হয় না, চেষ্টা করেও কামাই করতে পারে না, তাদের ব্যাপার তো আলাদা। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমার হাত পাও সুন্দর রাখছে,
আর তুমি নিজে চেষ্টা করে কষ্ট না কইরা তুমি হালাল যে কামাইয়ের দিকে না যাইয়া তারপর তুমি মানুষের কাছে হাত পাতো, এটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবার ভালো কইরা বুঝো, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ বালে মাস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মস্ত। বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, আছে না নাই? আছে না নাই? রাত্র নাই, দিন নাই, ঘুম নাই, খাওয়া নাই, খালি টাকা টাকা টাকা। আসতে করে আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, আছে। এক শ্রেণী আমার বাজানরা বড় পীর হওয়ার জন্য পাগল, আসতে কথা আছে না নাই? আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল। এক শ্রেণী আমার বাজানরা সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল। এক শ্রেণী আমার বাজানরা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে বসবাস করে, তারাও কিন্তু একদর পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার ভিতরে দুনিয়ার পাগলামি করো, একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে মোরাকাবা করো, চিন্তা করো। কিছুদিন আগে বাজান করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে 2-1 জন ধনীর ভিতরে একজন, ঠিক না? ঠিক। করোনা ভাইরাসে আক্রান্ত হইল, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ও ডাক্তার, তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। এভাবে আসছে না? এই আসছে না? আসছে না? কিন্তু ডাক্তার কি শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারছে? আসতে কয় পারছে? 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 তাইলে বোঝা গেল যমুনা গ্রুপের মালিক এত টাকা এত সম্পদ, তারপরেও কিন্তু থাকতে পারে নাই, আর কিছু নিয়েও কিন্তু কবরে যাইতে পারে নাই। পারছে? পারছে? কোন দুনিয়ার ভাগ হয়েছে একটু বোঝো। কিছুদিন আগে দেখছো এক বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। 2 ছেলে বাপের জানাজা নামাজ তো দূরের কথা, কাপড় দাপনের কোনো খবর নাই। বাপের রাইখা যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি কইরা এক পর্যায়ে বাপের লাশ পইলা গন্ধ হওয়া শুরু হইল। ওই দাফন কাপড়ের ব্যবস্থার ধারেও নাই, সম্পদ নিয়ে মারামারি করে। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করছে। দেখছেন বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হয়েছে, দেখেন নাই? কি দেখছেন? দেখছেন না? দেখেন নাই? কপাল পোড়া, কার জন্য সম্পদ রাইখা যাও? সন্তান যদি দিনদার না হয়, আল্লাহওয়ালা না হয়, এই সন্তান তুমি কবরে যাওয়ার পরে 2 চোখের পানি ছাইরা 2 হাত মালিকের দিকে মা দরবারে উঠাইয়া করুণ সুরে ডাক দেবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাও বুঝি তোমার কপালে জুটবে না বাজার। এই গত সফরেই মনে পড়ে আমাদের কুড়িগ্রামে একজন খুব আল্লাহু আকবার চরমনায়ের খুব গুরুত্বপূর্ণ মুজাহিদ ছিল, খুব আল্লাহওয়ালা ছিল। কিছুদিন আগে ইন্তেকাল করার পরে তার 2 ছেলে এসে আমাকে দেখা করে, বড় বড় বিবাহ শাদীও করছে। সেই ছেলেরা এমনভাবে পোলাপানের মতো কান্দে আর আমাকে বলে, হুজুর আব্বার জন্য একটু দোয়া করে, হুজুর আব্বাকে যেন আল্লাহ মাফ কইরা দেয়,
এই কথা বলে আর কান্দে, দুই চোখ দিয়া টল 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 করে পানি পড়ে। আর দুনিয়াদার যাদের জন্য সম্পদ রাইখা যাও, সন্তান যদি দিনদার না হয়, তোমার জন্য সন্তান তো কাঁদবেও না। আমার মালিকের দরবারে একটু দোয়া বুঝি করবে না? তোর এই সম্পদ কার জন্য রাইখা গেলি রে কপাল পোড়া? হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, মিথ্যাবাজি, জুলুমবাজি কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও? ওই দিন ওই রাত্রির জন্য স্মরণে থাকো, যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে। আল্লাহু আল্লাহ। সেদিনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। এ কবরের যাত্রীরা, ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ কপাল পোড়ারা, যারা দুনিয়ার পিছনে পড়ছো, আখেরাতকে বলছো দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাবা দুনিয়াতে একবার তাকাইয়া, এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, বাজানো অশান্তির কোনো শেষ নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ দেখবে তার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বসবে। আল্লাহ আল্লাহু আল্লাহ। যারা আমার মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও নাই, দুনিয়ার পিছনে পইরা জীবন শেষ করছো, আরে তারা স্বপ্নের মতো দেখতে থাকবে আজরাইল সালাতু ওয়াস সালাম আসছে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়ার জোড়া তার শরীর, নীল রঙের মতো, নীল রঙের মতো, দিঘির মতো 2টা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কলা কলা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাইবে না, আর 360টা মকামের ভিতরে পালাইবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলবে, ওরে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা বাইচেছিলি, এ কবরের যাত্রীরা, আমরা যে চক্ষু দিয়া দেখি, এই চক্ষু নেয়ামত কে দান করছে? কে দান করছে? আমরা যে জবান দিয়ে কথা বলি, কে দান করছে? আরে আমরা যে ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? কত বড় লোক মানুষ আমাদের সামনে বাচ্চাদেরকে নিয়ে আসে, এত সুন্দর ফুটফুটে চেহারা, ওদিকে বাপের চোখের দিকে তাকাইয়া দেখি টল টল কইরা, টপ টপ কইরা পানি পড়ে, আর কান্দে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ও ভালো মন্দ কিছু বোঝে না। হে কবরের যাত্রীরা, আমার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? জোরে মুখ খুলে বলা, পারতো কি পারতো না? তখন আমার দুনিয়াটা একেবারে ছিল বৃথা। এই ব্রেন নেয়ামত কে দান করলো? জোরে কথা বলো, জোরে বলো। জবান দিয়া কথা বলি, নেয়ামত কে দান করলো? কত বোবা মানুষ তোমার আমার সামনে ওর কইরা চিল্লায়, ওর বুকে কত জ্বালা,
ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো, এই জবান দিয়া কথা বলার নেয়ামত কে দান করলো? আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওরে খাবিস, আমার মালিকের নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে, আর এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বইলা যখন রুহটাকে খপ করে ধরবে, ধৈর্য যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন তাকাইয়া দেখো, এখন তুমি আর বড় মেয়াগিরি আর চলবে না। এখন মরা লাশ হইয়া পইরা রইছো। এখন তোমাকে কাপড় দিয়া ঢাইকা রাখছে। এখন কই তোমার সম্পদের মূল্য, কই তোমার এমপিগিরি, কই তোমার সভাপতিগিরি, কই তোমার সেক্রেটারিগিরি, কই তোমার বড় মেয়াগিরি, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম? আর তো কিছুই রইল না রে বাজার। এরপরে কবর নিয়ে ফেলাইয়া রাখবে, যার যার বাড়িতে আইসা বাতি জ্বালাবে, আর তোমার কবরে অন্ধকার। ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামের দিকে নাফরমান তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবানা। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মালিককে করুণ সুরে ডাক দেয়, আল্লাহ আমার মালিক ডাক দেয়, এ নেমু খারাপ, হে নাফরমানের দলেরা, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবে, আর একবারও তোর ডাকে সারা দিব না। এ কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাড্ডি নিয়ে অন্য পাজরের ভিতরে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। ও মুসাফির বান্দ গাঠুরে, বহুদূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, একটা তারিখ নির্ধারণ করা থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো মৃত্যুর কোনো তারিখও নাই, কোনো সময়ও নাই। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই, কখন কোন সময় কিভাবে রওনা করা লাগবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া চাই, আমিও দোয়া চাই, দোয়া করি মালিক যেন আমাদেরকে কালবে সালিম তৈরি কইরা আমার মালিকের হুকুম নবীর তরিক অনুযায়ী চইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাত উঠা।